প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 17 জুলাই, 16 জুলাই বাংলাদেশে বড় ধরনের একটা মব জাস্টিস দেখলাম এবং ইতিহাসের অন্যতম বড় একটা মব জাস্টিস সংগঠিত হলো। দেখুন, মব জাস্টিসের সংজ্ঞাটা হচ্ছে সেটা পরিকল্পিত হবে এবং কৃত্রিম হবে। হঠাৎ হঠাৎ হবে এরকম না। হঠাৎ কোনো অন্যায়কারী অন্যায়ের প্রতিরোধ দেখলে অন্যায়কারীদের প্রতিরোধ আর মব জাস্টিসের মধ্যে পার্থক্য রয়েছে। সিএসি নুরুল হুদাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে একটু হেনস্থা করা হয়েছে, এটা কিন্তু অন্যায়ের প্রতিরোধ, অপরাধীর শাস্তি। আর যেটা করা হয়েছে এই টুঙ্গিপাড়ায় যেটা করা হলো, গোপালগঞ্জ যেটা করা হলো, সেটা কিন্তু মব। এটা ছিল কৃত্রিম এবং পরিকল্পিত। এবং শেখ হাসিনা ইন্ডিয়া থেকে তার দলের নেতাদেরকে অর্ডার দিয়েছিলেন যেন এনসিপির কেউ জীবন নিয়ে ফিরতে না পারে গোপালগঞ্জ থেকে। যেহেতু তাদের কাছে অনেক টাকা আছে, তারা ব্যাংক থেকে প্রায় 234 বিলিয়ন ডলার নিয়ে পালিয়েছে। ফলে এই টাকা দিয়ে এবং তাদের কর্মীরা সবাই মিলে ওইখানে একটা মব জাস্টিস সংগঠিত করেছে। মব জাস্টিস করে যারা নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, যারা নতুন বাংলাদেশের তৈরিতে যারা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে, সামনের সারি থেকে যারা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে অ্যাটাক করেছে। কারণ শেখ হাসিনা জানে এবং আওয়ামী রিজিম জানে যে এরা না থাকলে এই যে 5ই আগস্ট শেখ হাসিনাকে পালাতে হতো না। শেখ হাসিনা পালানোর প্রায় বর্ষপূর্তিতে এই ঘটনাটি ঘটলো। দেখুন, শেখ হাসিনা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন খুনি। জাতিসংঘের রিপোর্টে তিনি খুনি। এবং সর্বশেষ বিবিসি আই যে তাদের এই শেখ হাসিনার বক্তব্যটি যে জাজ করেছে এবং এই যাচাই করে তারা দেখেছে এইটা শেখ হাসিনার বক্তব্য ছিল। এবং শেখ হাসিনা লিথেল উইপেন, যেটা মরণাস্ত্র, যেটা যুদ্ধক্ষেত্রে যেটা ব্যবহার হয়, সেইটা বাংলাদেশের মানুষের উপর ব্যবহার করতে নির্দেশ দিয়েছিলেন। সাথে ছিল ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ সবাই, এবং সুশীল সমাজ। দেখুন, এরকম একটা মব জাস্টিসের ঘটনা ঘটলো, মবের ঘটনা ঘটলো। বাংলাদেশে যেসব সুশীলরা রয়েছেন এবং বিএনপি পন্থী কিছু যারা রয়েছেন, নেত্রী আছেন, তারাও কিন্তু কেউ এটাকে মব বলতে চাচ্ছে না, এটাকে মব বলতে রাজি না। ওই যে ইন্ডিয়ান ন্যারেটিভ যদি ইসলামপন্থীরা করে, যদি ডানপন্থীরা করে, যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, সেটা মব হবে। ওই ভারতীয় বয়ান, ওই কলিকাতার বয়ানটা এইখানেও কার্যকর হলো। ছাত্রদেরকে যে হত্যা করার জন্য, খুন করার জন্য উঠে পড়ে লেগেছিল, তারা দিনভর সংঘর্ষ করেছেন, এইটাকে তারা মব জাস্টিস হিসেবে নেয়নি বা দেখায়নি। খুবই দুঃখজনক ব্যাপার। আমরা নিন্দা করতেছি ওইসব বুদ্ধিজীবীদের যারা এই মব জাস্টিসের পক্ষে, এই মবের পক্ষে দাঁড়িয়েছে, মানে বিপক্ষে কোনো কথা বলেনি। দেখুন, জাফর ইকবাল কিন্তু আজকে 17 তারিখ, আজকের দিনেই একটা কলাম লিখেছিলেন যে ঢাকা ইউনিভার্সিটি তিনি আর যাবেন না, যে ইউনিভার্সিটির ছাত্ররা রাজাকার বলে। এটা ছিল বয়ান তৈরির জন্য। এই শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের বিরুদ্ধে একটা বয়ান তৈরির জন্য জাফর ইকবাল এই কাজটি করেছেন। যদিও ওই বয়ানটি ধোপে টিকেনি, তারপরেও দেশ চেঞ্জ হয়ে গেছে, শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। আওয়ামী লীগ এতটাই খারাপ, এতটাই নিকৃষ্ট যে এটা শান্তিপূর্ণ সমাবেশ, তাদের সারা দেশ ঘোরার যে কর্মসূচি, মানুষের সাথে একাত্ম হওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচিতে সব কয়টা জেলায় লক্ষ লক্ষ মানুষ তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। মানুষজন তাদের সাথে কথা বলেছে, মানুষজন তাদের জন্য বসেছিল, অপেক্ষা করেছিল এরকম একটি নেতৃত্বের জন্য। জাস্ট বাংলাদেশে অভ্যুত্থানের যারা নেতৃবৃন্দ, তাদেরকে একটু কাছ থেকে দেখার জন্য মানুষ দাঁড়িয়েছিল। অথচ গোপালগঞ্জে গেলে উল্টো ঘটনাটি ঘটলো। গোপালগঞ্জে আওয়ামী লীগের লোকজন তাদের উপর হামলা করে বসলো। তারা যাতে এখানে ফিরে না আসতে পারে, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, ইট ফেলে প্রতিবন্ধকতা তৈরি করছে, যাতে এখান থেকে বের হয়ে যেতে না পারে। এই মবের আমরা প্রচন্ড নিন্দা জানাই। এবং এই যে ঘটনা ঘটলো, এটার জন্য শেখ হাসিনার সাজা হওয়া উচিত। আওয়ামী লীগের সব কমান্ডারকে সাজা দেওয়া উচিত। এবং আওয়ামী লীগকে তারা যে একটা সন্ত্রাসী সংগঠন, এটা প্রমাণ করেছে। আবারও ওদেরকে সারা জীবনের জন্য বহিষ্কার করা উচিত, নিষিদ্ধ করা উচিত। ধন্যবাদ সবাইকে।